ওয়েলকাম ব্যাক মাওয়ালেন টেকনিক্যালের সকল দর্শক আর একবার স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি কোন টপিক নিয়ে আলোচনা করতে চলছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, 5 টাকা বেল আইকনটি প্রেস করবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে যাদের ডেথ সার্টিফিকেট যারা এখনো পর্যন্ত তুলেনি, ঠিক আছে, যারা ডেথ সার্টিফিকেট ধরুন 1980 বা 85 সালে যারা মারা গেছে তাদের ডেথ সার্টিফিকেট তোমরা কিভাবে তুলবে সেই প্রসেস আজকে আমি তোমাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে। সমস্ত কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা সেই ডেথ সার্টিফিকেট কীভাবে পাবে বা পুরনো ডেথ সার্টিফিকেট তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, ডিলে ডেথ সার্টিফিকেট তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে যে দেখো ডেথ সার্টিফিকেট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে, বা ডেট বার্থের যে জন্ম মৃত্যুর যে তথ্য যে পোর্টাল সেখানে তোমাদেরকে চলে আসতে হবে। এখানে আসার পরে দেখো সিটিজেন সার্ভিসে ক্লিক করলে 3টে অপশন দেখতে হবে। তারপর এখানে ডেথ সার্টিফিকেট যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে ডিলে ডেট রেজিস্ট্রেশন, ঠিক আছে, বা দেরিতে তোমরা যে ডেট রেজিস্ট্রেশন করছো সার্টিফিকেট তুলছো তার জন্য এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপর তোমার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাকে এখানে দিতে হবে। তো আমি ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। দেখো দেওয়ার পর এখানে তোমাকে সাবমিটে ক্লিক করতে হবে। এখানে সাবমিটে ক্লিক করলে তোমার যে ফর্মটায় তোমাকে ফিল আপ করতে হবে সেটা কিন্তু চলে আসবে। এই রকম একটা ফর্ম, এই ফর্মটাই তোমাদেরকে টোটাল কিন্তু ফিল আপ করতে হবে। তো তোমাকে ডিলেট ডেট সার্টিফিকেট যেহেতু তোমরা রেজিস্ট্রেশন করছো, তো তোমরা কিভাবে করবে সেটা আজকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে এখানে যে মৃত ব্যক্তির সাথে যে আবেদন করছে, যে ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করছে, তার সঙ্গে মৃত ব্যক্তির কী সম্পর্ক সেটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। এখানে আমি আদার্স করে দিলাম। আদার্সের পর এখানে যে আবেদনকারী তার নাম লিখতে হবে, কিন্তু মৃত ব্যক্তি নয়, এটা যে আবেদন করছে তার নাম কিন্তু এখানে আমাকে লিখতে হবে। তো আমি এখানে তার নামটা লিখে দিলাম যে আবেদন করছে। তারপরে এখানে তার আইডেন্টি প্রুফ লাগবে, ঠিক আছে। আমি আধার কার্ড সিলেক্ট করলাম। এখানে আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আমি একটা আধার নম্বর এখানে তোমাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি তোমাদের ডেমো ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি কী কী লাগতে পারে তোমাদের ডকুমেন্ট, সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তারপরে এখানে ইয়ারলি বয়স দেওয়ার পরে এখানে যে মৃত ব্যক্তির যে নাম সেটা তোমাকে এখানে লিখতে হবে। এখানে মৃত ব্যক্তির নাম, তারপর এখানে মৃত ব্যক্তির মিডল নেম, তারপর এখানে লাস্ট নেম তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এখানে লেখার পর এখানে মৃত ব্যক্তির যে টাইপ বা যে ডকুমেন্ট প্রুফ তোমরা দিতে চাইছো সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে তখন অনেক দিন আগে কিন্তু আধার কার্ড ছিল না, তাই আমি এখানে এপিক কার্ড সিলেক্ট করলাম, আর এখানে এপিক নাম্বারটা কিন্তু দিতে হবে, ঠিক আছে। এখানে এপিক নাম্বার দেওয়ার পরে এপিক কার্ডটা কিন্তু তোমাকে এখানে আপলোড দিতে হবে, যে ভোটার কার্ড সেটা কিন্তু এখানে আপলোড দিতে হবে। তারপর এখানে দেখো মৃত্যুর স্থান কোথায় মারা গিয়েছিল সেটা এখানে দিতে হবে। তো হোম যদি হয় তাহলে বাড়িতে এখানে হোম করে দেবে। তারপর এখানে স্টেটের নাম সিলেক্ট করবে। স্টেটের নাম সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবে। ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার পর এখানে ব্লক সিলেক্ট করবে। ব্লক সিলেক্ট করার পর তোমার যে ব্লকের বাসিন্দা সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তুমি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর তোমার গ্রামের নাম, তারপর এখানে তোমার পিনকোড দিতে হবে। পিনকোড দেওয়ার পরে এখানে তুমি যদি মাতার তথ্য দিতে চাও তাহলে এখানে তোমার মৃত ব্যক্তির যে মায়ের নাম সেটা এখানে দিতে হবে, এবং তার আইডেন্টি প্রুফ তোমরা চাইলে কিন্তু এখানে দিতে পারো। তারপর এখানে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেমটা অবশ্যই লিখে দেবে। তো আমি এখানে ফাদার্স নেমটা লিখে দিচ্ছি। তো এখানে ফাদার্স নেম লেখার পর এখানে লাস্ট নেম দেবে। দেওয়ার পর এখানে দেখো দাম্পত্যের তথ্য তোমরা যদি দিতে চাও তাহলে কিন্তু এখানে দিতে পারো। তারপর এখানে তোমাকে কি করতে হবে, সিম্পলি লাস্টের দিকে চলে এসে এখানে আসার পরে তোমাকে এখানে হাউস নাম্বার তোমরা চাইলে দিতে পারো, বা রাস্তার নাম এখানে তোমরা দিতে পারো। আমি এখানে রাস্তার নামটা এখানে দিতে চাইছি, তো রাস্তার নাম এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে এখানে তোমার যে পোস্ট অফিসের নাম সেটা কিন্তু এখানে তোমরা দিয়ে দেবে। এখানে পোস্ট অফিসের নামটা অবশ্যই দিতে হবে। তারপরে এখানে দেখো তোমার স্টেট সিলেক্ট করবে। স্টেট সিলেক্ট করবে মানে ডিস্ট্রিক্টের নাম। তারপরে এখানে তোমার ব্লকের নাম সিলেক্ট করবে। তো তোমার যে ব্লকের আন্ডারের বাসিন্দা সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে হবে। গ্রাম পঞ্চায়েত পরে এখানে তোমার গ্রামের নাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার পিন নাম্বারটা আরেকবার দিতে হবে। তারপর যদি সব কিছু সেম হয় অ্যাড্রেস, তাহলে এখানে তোমাকে সেম অ্যাজ করতে হবে। তো এই চেকবক্সে তোমাকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখো তোমার ধর্ম এখানে সিলেক্ট করতে হবে। তারপর এখানে তোমার যে মৃত্যুকালে ব্যক্তি কী করতো বা মৃত ব্যক্তি কী করতো সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে নন সেটা সিলেক্ট করলাম। এখানে করার পরে দেখো এখানে আমার একটা ফর্ম 2 আপলোড চাইছে। এই ফর্ম 2টা তোমরা কোথায় পাবে, যে এটা জন্ম মৃত্যু টোটাল যে পোর্টাল আছে সেই পোর্টালের মধ্যেই তোমরা এই ফর্মটা 2টা পেয়ে যাবে। তো এই ফর্ম 2টা ফিল আপ করে এবং তোমার গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে তারকে কিন্তু সিগনেচার করাতে হবে, ঠিক আছে। তার ফর্ম 2। তারপরে এখানে বার্নিং সার্টিফিকেট, যদি মুসলিমদের হয় তাহলে তোমরা কিন্তু
তোমাদের যে মসজিদ থেকে যে সার্টিফিকেটটা দেয় মারা গেলে সেই সার্টিফিকেটটা লাগবে। আর যদি হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি হয় তাহলে কিন্তু তোমাদের পঞ্চায়েত থেকে কিন্তু একটা বার্নিং সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হবে। বা তারপরে এখানে তোমার ডক্টর সার্টিফিকেট বা ডক্টর সার্টিফিকেট তোমার লাগবে, যে মৃত্যুকালে মারা গেছে সেই ডক্টর কিন্তু একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা তোমাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখো পেমেন্ট চালান, এখানে তোমার কিন্তু তোমার ওই গ্রিপস থেকে তোমাকে একটা পেমেন্ট কিন্তু, যেহেতু তোমার ডিলে বার্থ রেজিস্ট্রেশন হচ্ছে তার জন্য তোমাকে একটা এখানে পেমেন্ট চালান কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে পারমিশন ফর্ম, সব থেকে ভাইটাল বিষয় হচ্ছে পারমিশন ফর্ম। পারমিশন ফর্মটা তোমরা কোথায় পাবে? পারমিশন ফর্ম হচ্ছে এটা কিন্তু পঞ্চায়েত প্রধানের পারমিশন ফর্ম হলে হবে না, এটা কিন্তু বিডিওর পারমিশন ফর্ম লাগবে। ঠিক আছে, তো তোমরা বিডিও অফিস থেকে পারমিশন করিয়ে নিয়ে সেই পারমিশন ফর্মটা এখানে তোমাকে আপলোড করতে হবে। তারপরে তোমাদের কিন্তু এই পুরো ফর্মটা কিন্তু সাবমিট হবে। তো সব কিছুই তোমাদেরকে দেখালাম। তো কী কী তোমাদের করতে হবে পারমিশনের জন্য, তো ভিডিওর কাছে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। অ্যাপ্লিকেশন লেখার পর তোমাদের কিন্তু পারমিশন ফর্মটা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবে। ঠিক আছে, তো তোমরা যদি ওই পারমিশন ফর্মটা দিয়ে আপলোড করো তাহলে কিন্তু তোমাদের পুরো ডেথ সার্টিফিকেট তোমাদের তৈরি হয়ে যাবে। তোমাদের পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।